মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, এই ব্যক্তির হত্যার প্রতিশোধ আমরা চাই। কে হত্যা করেছে আসল দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আল্লাহর নবীদের একটা খাসলাত, ওনারা নিজের থেকে কোনো কথা বলতেন না। আমার নবীও কিন্তু নিজের থেকে কোনো কথা বলেন নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, একটা বিপদে পড়ে গিয়েছে, আল্লাহ তোমার ফয়সালা আমি চাই। এই যে হত্যার বিচার আমি কিভাবে চিহ্নিত করব? আল্লাহ তাআলা বললেন, মুসা তাদেরকে বলে দাও, একটা গাভী তোমরা জোগাড় করো। মুসা আলাইহিস সালাম ওই মানুষদের কাছে গিয়ে বললেন, আল্লাহ তাআলা বলেছে তোমরা একটা সুন্দর গাভী তোমরা ঠিক করবে। বনী ইসরাইলের একটা অভ্যাস, তারা বেশি বেশি প্রশ্ন করত। আল্লাহ যেহেতু বলেছে গাভী, এখন ওরা বলল কিরকম গাভী? বয়স কমওয়ালা গাভী নাকি বয়স্ক গাভী? আল্লাহ বলছে তারা যেহেতু প্রশ্ন করেছে তুমি বলে দাও, কম বয়সও না বেশি বয়সও না, মধ্য বয়সের গাভী তোমরা ঠিক করো। আবার বলতেছে, ও নবী মুসা, আমরা জানতে চাই ওই গাভীটার রং কেমন হবে। তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ বনী ইসরাইলের মানুষেরা গাভীর রং জানতে চায়, তুমি একটু বলে দাও। আল্লাহ বলছেন তুমি তাদেরকে বলে দাও গাভীর রংটা হবে হচ্ছে হলুদ রঙের। হলুদ রঙের গাভী নিয়ে আসো। এবার বলতেছ, নবী মুসা, গাভীটা কি হাল চাষ করা হবে নাকি কোনো কাজ করে না? পানি সেচ দেওয়ার গাভী নাকি হাল চাষ করা গাভী আমরা আনবো? তখন আল্লাহ তাআলা বলছেন, মুসা তাদেরকে বলে দাও যে গাভী হাল চাষ করে না, পানি সেচের কাজে ব্যবহৃত হয় না, এমন সুন্দর প্রকৃতির নিখুঁত প্রকৃতির একটা গাভী তোমরা নিয়ে আসো। এই গাভীটা তোমরা জবাই করবে। জবাই করার পরে গোশতের টুকরা নিবে। ওই গোশতের টুকরাটা মৃত ব্যক্তির গায়ে তোমরা ছুঁয়ে দেবে, স্পর্শ করবে। স্পর্শ করলে পরে ওই গাভীটা, ওই ব্যক্তিটা জীবিত হয়ে আসল হত্যাকারীর নাম বলে দেবে। তাই করা হলো। মৃত ব্যক্তির গায়ে স্পর্শ, ওই গোশতের টুকরা স্পষ্ট করার পরে ওই মৃত ব্যক্তি বলে দিল যে আমার ভাতিজা আমাকে হত্যা করেছে, আমার সম্পত্তির লোভে হত্যা করেছে। এই কথা বলার পরে আবার ওই ব্যক্তি মারা গেল। আসল অপরাধী চিহ্নিত হয়ে গেল। যে কথা বলতেছিলাম, এই যে বাকারার সংক্রান্ত তথ্য, ঘটনা, কাহিনী এই সূরার ভিতরে উল্লেখ করেছে, যার কারণে এই সূরাটার নাম বাকারা আল্লাহ তাআলা রেখেছেন। প্রিয় ভাইরা আমার, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা আলিফ লাম মিম দ্বারা শুরু করেছেন। এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এটার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ এর অর্থ জানে। এখন আল্লাহ নবী যেহেতু এটার বলে দিয়েছে আল্লাহর অর্থ জানে, এটার অর্থ তালাশ করা আমাদের দরকার নাই। অনেক মানুষ আছে যে বলছে এটার অর্থ আমরা তালাশ করব, এটার অর্থ আমরা খুঁজে বের করব।
এই কিছু লালনের ভক্ত আছে, এই লালনের ভক্তরা কি বলে জানেন? এই লালনের ভক্তরা বলে আলিফে আল্লাহ, লামে লালন, মিমে মোহাম্মদ, চিল্লাই বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যেখানে বলে দিয়েছে এর অর্থ তোমরা তালাশ করবে না, যাদের অন্তরে হচ্ছে কুটিলতা আছে তারাই শুধুমাত্র এর অর্থ তালাশ করতে চায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরা আল ইমরানের ভিতরে বলেন فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরের ভিতরে কুটিলতা আছে এই মানুষগুলা এর অর্থ খোঁজার, এর মর্ম অর্থ খোঁজার চেষ্টা করে। আল্লাহ বলছেন এর অর্থ আমি ছাড়া কেউ জানি না। والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন এর বিচ্ছিন্ন অক্ষরের অর্থ আমি ছাড়া কেউ জানি না। যাদের অন্তরের ভিতরে বক্রতা আছে, কুটিলতা আছে, ওই মানুষগুলো এর অর্থ খোঁজার চেষ্টা করে। ইমানদার যারা ইলেমওয়ালা ওই ব্যক্তিরা বলে আল্লাহ যেটা পাঠিয়েছে আমরা এইভাবে মেনে নিলাম। বলে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যা কিছু এসে